হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও। আপনারা জানেন দেশের অবস্থা, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। সো ওইভাবে ভিডিও আপলোড দিইনি, কালকে দিয়েছিলাম আমাদের বিজয় মিছিলে। আজকে যাচ্ছি গণভবন দেখতে। গতকালকে তো গণভবন লুটপাট হয়ে গিয়েছে, দেখে আসলাম আমরাও কিছু পাই নাকি, আমাদের জন্য কিছু রাখছে নাকি। যে কি দেখলাম, কিছু তো পেলামই না, তালা মেরে দিছে। আমরা ভিতরে দেখতে পারিনি, বাট একটা জিনিস দেখতে পেয়েছি, মুজিবরের বাসা পুরাই দিচ্ছে, ওইটা আমরা দেখতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে আমরা যখন ব্যাক করছিলাম দেখি যে তখন ওখানেও আর্মি চলে গিয়েছে, ভিতরে আর প্রবেশ করতে দিবে না। সো আমরা লাকিলি ওইটা দেখতে পারছি, এটা না দেখতে পারলেও। আর এখানে গণভবন এত মানুষ দেখতে গিয়েছে, মানে কি বলবো, মানুষ অনেক অনেক মানুষ, হিসাবের বাইরে সব দেখতে গিয়েছে। আর একটা স্টুডেন্টরা কি সুন্দর করে, মানে দেখতেই পাচ্ছেন, ওরা অনেক সুন্দরভাবে করে ট্র্যাকেল করতেছে এগুলো। যে যেটা দেখলাম সার্ভিস, ওই যে পুলিশ থাকে না, ট্রাফিক পুলিশ, ওগুলোর জায়গাও স্টুডেন্টরা কাজ করছে। সো ওদের জন্য সেলুট। এরপরে আরো খারাপ অবস্থা হবে, বিকেলে যে মানুষ আসবে দেখতে মানে রাস্তা বন্ধ করে কিছু বুঝে না বুঝে ঢুকতেছে। রেস্টুরেন্টেরও ছবি তুলে নিয়ে যাচ্ছে, ওইটা মনে করছে ওইটা 32 নাম্বার। মজা করি, কিছু করেন না, মজা করুক। এর ভিতর আবার গণকবর দেয়নি তো, এখানে কবরই তো আছে। না তাজা কবর আছে, মজা করুক, কিন্তু বোঝার উপায় নাই। রাস্তার উপর তো এটা দিবে না। 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু 24 সালের যুদ্ধ দেখেছি। আমরা 24 সালে সাক্ষী হয়ে থাকলাম। মুজিবরের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান, ওটা পুরাই দিচ্ছে। ভালোই করছে, ঠিক কাজ করছে। প্রতিবাদ এইরকম করেই হওয়া উচিত, তাছাড়া এদের শিক্ষা হবে না। রেস্টুরেন্ট আমার তোমার ফেভারিট রেস্টুরেন্ট? এটা কেন পড়াইছে? ইন্ডিয়ান খাবার আছে ভাই। হাসিনা বসে বসে খাইছে, ওই জন্য পড়াইছে। ফেয়ার এনাফ। খা আরো খা। এই ভিতরে ঢুকি না। আমি চাপবো না ভাই, আমি উপর দেখতেছি। দেখতেই পাচ্ছেন ধোঁয়া এখনো উঠতেছে। এটা হচ্ছে গতকালকে মনে হয় লাগাইছে আগুন। এত পরিমাণে আগুনের তাপ ছিল বলার বাইরে, ওখানে দাঁড়ায় থাকা যাচ্ছিল না। তার উপরে মানুষ গিজ গিজ করতেছে দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাজেভাবে আগুন লাগছে, দেখে শান্তি লাগলো। আমাদের দেশ স্বাধীন, সেকেন্ড টাইম। সবথেকে স্যালুট জানাতে হবে শহীদ আবু সাইদ আর মুগ্ধ। আরও যে কত শহীদ হয়েছে বলার বাইরে। কত মায়ের বুক খালি করে শয়তানের বাচ্চা চলে গেছে, দেশ ছেড়ে পালাইছে। কি একটা অবস্থা! হাসিনা, খুনি হাসিনা। এই যে মোদি ছাড়া কে? আল্লাহ, কোথায় কোথায়? ও হ্যাঁ, চলো লেটস গো, চলো যাই। আমাকে শুনে শোনো একটু। ও সরি, মানুষের ভিতরে ঢুকতেছে। হোয়াট? ভিতরে আগুন বন্ধ হয়েছে, এখনো জ্বলতেছে। ফায়ার ব্রিগেড আসতে নিষেধ। কি একটা অবস্থা! ঠিকই আছে, ঠিকই করছে, এটাই হওয়া উচিত ছিল। দেখি, ওয়াও, অনেক সুন্দর। 1 2 3 4 এটা 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি পাইবেন। ও, এটাই আমার মনে হচ্ছে ভুল, মানুষ এটা দেখতেও সেটা অনেকেই খালি এটাই দেখতেছে যে হ্যাঁ, অনেকেই এসে দেখতেছে। আমিও অবাক হয়ে যাচ্ছি, বারবার আমার জিজ্ঞাসা এটা কেন রেস্টুরেন্ট। ব্যক্তিগত সম্পর্ক। এতক্ষণ যা কথা বললাম, যাই হোক, ওটা এক সাইডে। এখন আসি মেন কথায়। আজকে সোশ্যাল মিডিয়ায় যা চলছে, সবাই এখন এসে বলছে যে গণভবন থেকে লুটপাট করছো কেন, তারপরে
হাসিনার পরা জামা কেন পরছো, তোমরা তো হাসিনাকে চাও না, দেশ পতন করছে। ভাই এক বিকেল একটু কয়েক ঘন্টার জন্য লুটপাট করছে, তাতেই গায়ে লেগে গেছে মানুষের। তখন তো কথা বলতে আসেনি কেউ। যখন এতগুলো মানুষ বাচ্চাদেরকে মারছে, স্টুডেন্টদেরকে মেরে ফেলছে, তখন তো সবাই চুপচাপ ছিল। সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলার ক্ষমতা ছিল না, সাহস ছিল না। এখন এসে বুক ফুলে বলতে পারছো, তাই না? এখন তো এখন হচ্ছে বলছো দেশ চলবে কেমনে, দেখা যাবে, দেখবো। ভাই একটু রাস্তা নেমে দেখো, ঠিকই তো চলছে, চলাচ্ছে, ইনশাল্লাহ আগেও চলবে। অ্যাটলিস্ট নাগিন থেকে তো রক্ষা পাওয়া গেছে, রাক্ষসীর হাত থেকে। একবারও কাউকে দেখলাম না যে বলতে যে এই যে মানুষ মারা গেছে তাদেরকে, তাদের বিচার কে করবে। একবারও তো কেউ বললো না। এখন এসে ঢং শুরু করে দিচ্ছে, কেন তোমরা লুটপাট করছো। ভাই লুটপাট করছে, কিন্তু সেগুলো আবার ফেরতও আনছে, ফেরত দিচ্ছে। ওগুলো যদি লুটপাট করে নিয়েই যেত তাহলে কিন্তু কেউ ফেরত দিত না, কিন্তু ফেরত দিয়েছে। কারা এনেছে ফেরত, কারা নিয়েছে? স্টুডেন্টরাই ফেরত আনছে। আপনারা যারা কথা বলছেন না বাসায় বসে, তাদের আসলে কিছু বলেন না, তাদেরকে আমরা কি বলবো? যেই থালি খায় ওই থালি হাগে, এরকম একটা আছে না কিছু মানুষ। সে মানুষগুলো এখন সোশ্যাল মিডিয়ায় এসে বলা শুরু করছে। তো কই, তখন তো বলতা না। যখন গণহত্যা করা হলো, এতগুলো বাচ্চাকে মেরে ফেলা হলো, তখন কিন্তু কেউ আসেনি। এখন আসবে, এখন তো কিছু কেউ করবে না। এখন বলি, এখন কিছু সমস্যা, তাই না? ফালতু লোক কথা। যারা বলতেছে না তাদেরকে মুখ থুবড়ায় দেওয়া লাগবে, অসভ্যর জাত। আর আমার কাছে মনে হয় যারা এগুলো লুটপাট করছে না, ওরই লোক ছিল, এই জন্যই লুটপাট করছে। সাধারণ ছাত্ররা নিশ্চয়ই করেনি, এতদিন রক্ত এই জন্য দেয়নি। যারা এগুলো করছে তারা ওরই লোক, আমি ড্যাম শিওর। এতদিন একটা মানুষ টু শব্দ করেনি, এখন সবার মুখ ফুটছে, মুখ দিয়ে এখন মনে সব বেরোচ্ছে ভরভর করে। কই ভাই, আগে তো কখনো শুনিনি। কি চামচা ছেড়ে রেখে গেছে? রাসেল ভাইপার তো চলে গিয়েছে। ওই যে বললো না, রাসেল ভাইপার 80টা না 90টা বাচ্চা দেয়। রাসেল ভাইপার দেশ ছাড়ছে, তার বাচ্চাগুলো সব ছেড়ে দিয়ে গেছে। এখন সব এসে সোশ্যাল মিডিয়ায়, তারপরে এখানে ওখানে সব এখন ছোল মারার চেষ্টা করছে। আসলে পারবে না, বাংলাদেশের সাথে কেউ পারবে না। বাংলাদেশের মানুষ যখন জেগে ওঠে, কোনো বাপেরও ক্ষমতা নেই তাদেরকে আটকানোর। তার প্রমাণ এবারও পেলাম বা দিলাম। 72-এ দেখেছে, 71-এ দেখেছে, 24 সালেও দেখাই দিলাম। সব মানুষকেদেরকে বলবো এখন একত্র হয়ে থাকতে হবে, একসাথে থাকতে হবে, যেন অন্য মানুষ এসে আমাদের বদনাম না করতে পারে। এখন হিন্দুদেরকে মন্দির জ্বালাই দিবে, এটা জ্বালাই দিবে, সেটা জ্বালাই দিবে, দিয়ে বলবে এরা হাসিনা ছাড়া দেশ চলবে না। দেশ অবশ্যই চলবে, আমরা একসাথে থাকবো, জুটি বেঁধে কাজ করব, তাহলে দেশ নিশ্চয়ই চলবে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি, ঘরে যে গরম, এখন আগুনের হিট আছে এখনো। চলো, ওই যে একটা ভাঙছে। পার হতে হবে। গ্যারাজ, এখানে তার পোর্স 911 থাকতো। মরে গেছে, যা। এই হিস্ট্রি থাকবে না, কালকে ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এগুলো দেখতে পারবে। চলো। 33 হয়ে গেল পোড়া বাড়ি। কি ভিতরে দেখা যায়? হ্যাঁ, ভালো কিছু দেখা যায়। আগুন আছে কিন্তু, সাবধান। প্লেট, হিট কি পরিমাণ, কত মানুষ দেখতে আসছে মুজিবরের বাসা। এগুলো পুরাই দিচ্ছে, দেখো এখন আগুন জ্বলতেছে। হ্যাঁ ছিল, আগুন জ্বলতেছে দেখো।
আরেকটা কথা না বললেই না, কুমিল্লাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কে কে দেখেছেন আমি জানি না। একটা স্কুলেরা বলছে আঙ্কেল দরজা খুলেন, আঙ্কেল দরজা খুলেন, আমাদেরকে সেভ করেন, গুলি চলছে, তারপরেও ওই লোকটা দরজা খুললো না। একটা কথা, যাই হোক, অনেক গালাগালি বকাবকি করলাম। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে আর কোন কোন এলাকায় সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, এটা মনে রাখতে হবে, সবাইকে এখন একত্রভাবে থাকতে হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।